বাইফা অ্যাওয়ার্ডে আমি মাই ফার্স্ট টাইম। আর সবসময় বলি যে যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানেই তারাদের মেলা, এবং আমরা আসলে এই ধরনের অনুষ্ঠান না হলে সবার সাথে আমাদের দেখা খুব কম হয়, কারণ আমরা পারফর্ম করলে হয়তো বা কলিগদেরকে দেখি মাঝে মাঝে একজন দুজন, কিন্তু সব তারার মেলায় তারাদেরকে দেখি খুব ভালো লাগে। সাথে জার্নালিস্ট ভাই বোনরা তো আছেনই, খুবই ভালো লাগে। আসলে আপনারা তো, আপনাদেরকে কি বলবো যে আপনাদের কলমের জোর অনেক, তারপরে এখন তো অনলাইন প্ল্যাটফর্মস, কি বলবো, অনেক অনেক কিছু আসলে খুব সহজে ওঠাতেও পারেন, খুব সহজে নামাতেও পারেন। সো আমি আসলে খুব একটা গসিপিং পছন্দ করি না। যখন একটু কাজ থেকে একটু দূরে থাকি, আমি আমার বাচ্চাদেরকে টাইম দিতে পছন্দ করি। তো আমার বড় কন্যা অনেক বছর পরে আমার কাছে এসেছে আপনাদের দোয়া ভালোবাসায়, এবং তার বাবার পারমিশনেই এসেছে। তো সব কিছু মিলিয়ে ফ্যামিলি নিয়ে খুব ভালো আছে আমার। লালন কন্যা বলা হয়, তো এই যে সময় আমরা দেখতে পেয়েছি বাউলদের উপর একটা আগ্রাসন হয়েছে, এটা নিয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। আমার মনে হয় আজকে একটা সুন্দর প্রোগ্রামে আছি, আমরা একটু কষ্ট বা একটু অন্যান্য কথাগুলোকে একটু আপডেট করে সন্তানদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। ওরা বড় হোক, ভালো মানুষ হোক, অসহায় মানুষদের জন্য কাজ করুক। তাদের যদি মনে হয় যে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসবে, আমার একটা অনেক বছরের পথ চলার একটা ক্যারিয়ার থাকবে এখানে, তাদের মামাদেরকে পাবে, খালাদেরকে পাবে। সো ওদের এটা তো একদম ঘরের মানে ঘর, নিজেদের ঘর। সো আমার এই নিয়ে কোনো এক্সপেকটেশন নেই আসলে, ওদের যেটা ভালো লাগবে সেটা করবে। থ্যাংক ইউ সো মাচ।